আসসালামু আলাইকুম। আমি বিউটি চলে এলাম আরও একটা নতুন দিনের খাবারের ব্লগ সঙ্গে করে নিয়ে। তো চলো শুরু করি। একদম সকাল থেকেই শুরু করেছি আজকের দিনটা। সকাল হতে না হতেই ছেলেকে খাইয়ে নিয়ে চলে গেলাম আমি চা আনতে। এই যে দোকানে নিয়ে গিয়েছিলাম গঙ্গাধারে। তো দেখো গঙ্গাধারে ও দৌড়ে পালালো, আমাদের দোকানের সামনেই ছিল। তারপর ও একটা মুগ ডাল নিয়েছে আর আমি নিয়েছিলাম দুধ চা নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম একটা চিড়ে ভাজা আর একটা টক ঝাল মিষ্টি চানাচুর। এই চানাচুরটা খেতে খুব ভালো লাগে, একদম টক ঝাল মিষ্টি, না খুব ঝাল না খুব মিষ্টি, একদম পারফেক্ট। তো আমি সেটা দিয়েই চিড়ে ভাজাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর সঙ্গে নিব দুধ চা। মা আর আমি দুজন মিলেই খেতে বসে পড়েছি। প্রথমে ওটা ভালো করে মাখিয়ে নিলাম, তারপর চাটাও দেখো ওইদিকে মা চা ঢেলে নিচ্ছে, আর ছেলেটা না মুগ ডালটা কী করছে, চায়ের গ্লাসে ঢালতে যাচ্ছে। ও বলছে ওটা দিয়েই চা খাও, তোমরা ওটা দিয়েই চা খাও। তাই কি খাওয়া যায়, ওকে বললাম। তারপর ও শুনে নিল, একটু দুষ্টুমি করছিল। তারপর ও কিশমিশ খেতে ভীষণ পছন্দ করে, তো চানাচুরের মধ্যে একটা কিশমিশ ছিল, তো আমি ওকে ওটা দিলাম। মুখে দেওয়া মাত্র দেখো মুখটা কি করলো, ফেলে দিল ছুঁড়ে। মানে পছন্দ হলো না ওর এই কিশমিশটা, শুকনো ছিল তো একদম, আর চানাচুরের সাথে মিক্সড ছিল, তার জন্য ওর একদম পছন্দ ছিল না। তো আমরা তো এনজয় করলাম চা দিয়ে, চিড়ে ভাজা আর চানাচুর মাখিয়ে, বেশ ভালোই লাগলো। একদম টক ঝাল মিষ্টি, একদম পারফেক্ট কম্বো সকালের। তারপর সকালে ভাবলাম এটা আমি ছেলের জন্যই তৈরি করছি। ভাবছো তো কি তৈরি করছে? তো দেখো আমি প্রথমে একটা গাজর নিয়েছিলাম, সেটা ভালো করে গ্রেট করে নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটা ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ, একটু একদম সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। ভাবছো তো কী তৈরি করছি? তো সঙ্গে থাকো, দেখতে পাবে কি তৈরি করছি। এটা কিন্তু ছেলের জন্যই তৈরি করছি, যদিও পরে জানতেই পারবে যে সে খেয়েছিল কি না। তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু সুজি। এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কি তৈরি করছি। তারপর দিয়ে দিলাম একটু জল, তারপর ভালো করে মিশিয়ে নিলাম। আমি না এর মধ্যে একটু আটাও দিয়েছি, তো সেটা স্কিপ করে ফেলেছিলাম, সেটা দেখানো হয়নি। তারপর এই যে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে পেস্টটা। বুঝতে পারছো তো যে ছিলা তৈরি করছি সুজি আটা মিক্সড করে। তারপর এই যে তাওয়া গরম করলাম, তারপর সামান্য একটু তেল দিলাম। তারপর এটা ভালো করে নিয়ে গোল করে নিলাম, তারপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর ওদিকে দেখো ভাতও চাপানো হয়ে গেছে। তখন মোটামুটি 9টা বাজে। 9টা বাজতে না বাজতে ভাত বসে যায় আমাদের, কারণ ছেলে খায়। এই ছিলাটা আমি ছেলের জন্য তৈরি করছিলাম, যদিও ওর পরে পছন্দ হয়নি, ও এসব খেতেই চায় না। তারপর দেখো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। আমি এই প্রথম সুজি আর আটা দিয়ে তৈরি করছি, আর প্রথম খাচ্ছিও। এর আগে আমি তৈরি করেছিলাম বেসনের ছিলা, যেটা আমার খুব পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিল। আমি নেক্সট টাইম আরও একবার করে খাবো, টাইম হয় না এগুলো করে খাওয়ার। তো তারপরে এই যে এটা করে নিলাম, তারপর ওকে দিতে গেলাম। ও জাস্ট একটু সামান্য একটু বাবু মুখে দেওয়া মাত্র ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে ওর পছন্দই হলো না। তারপর আমাদের পাশে বাড়ি একটা আছে, ওর দিদির কাছে দৌড়ে পালিয়ে গেল। তারপর আমি কি করব, আমি বানিয়েছি, এটা আমিই খাবো। আমার তো দারুণ লেগেছে, আমি খেলাম, আমার মাও খেলো। আমার তো খুব ভালো লেগেছে। সকালবেলায় এরকম নাস্তা কার না পছন্দ, তাই না? কিন্তু আমার ছেলের পছন্দ না, ও এটা খেলো না, ও ভাত ডাল আলু পেলেই খুব খুশি। তারপর আমরা ওটা খেয়ে নিলাম, তারপর স্নান করাও হয়ে গিয়েছিলো এদিকে। তারপর ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে একটু কাজ ছিল, তো সেটা সেরেই ছেলেকে নিয়ে এই যে এগুলো কিনে নিয়ে চলে এসেছি। দেখো ও কী সব কিনেছে, চকোস কিনেছে, কেক কিনেছে, বর্নভিটা নিয়েছে। বর্নভিটাটা যদিও ও নিয়েছে, কিন্তু ওর খাওয়া যাবে না, কারণ ওটা 7 বছর থেকে শুরু, ওর খাওয়া যাবে না, আমি এগুলো খেয়ে নেব। আর এই যে দেখো সঙ্গে আমি নিয়েছি একটা হেনা, আমার চুলটা কালো করতে হবে, তার জন্য নিয়েছি। তারপর ও এত খুশি হয়েছে যে আমাকে এত হামু দিয়েছে, এত খুশি করেছে কি বলবো। তারপর কেক নিয়ে বসে পড়েছে থালায় করে, বড় একটা থালায় করে কেক নিয়ে, ফোন নিয়ে বসে পড়েছে, পোজ দিচ্ছে। দেখো দুষ্টুটা, একবারে দুষ্টু নাম্বার 1 ও। এদিকে দুপুরের লাঞ্চও রেডি হয়ে গেছিলো। ভাত ছিল, তার সাথে ছিল ডাল। আমাদের তো মসুর ডাল হবেই, কারণ ছেলে খুব পছন্দ করে ডাল, আর ডালে আলু দেওয়া হয় ওর জন্যই, ও এটা খেতে খুব পছন্দ করে। যদি বাই চান্স যদি ও কোনো রকম আমাদের তরকারি না খায়, মানে আমরা যেগুলো রেডি করি, আমরা নিজেরাও যেটা খাই, ওকেও আমি চেষ্টা করি যে সেটাই খাওয়ানোর। ওর জন্য আলাদাভাবে কিছু রান্না হয় না। যদি সেগুলো না খাই, তাহলে ওই ডাল আলুটা দিয়ে তো খেতে পারবে, তার জন্য আলু দেওয়া হয় ডালে।
তো তারপর দেখো মাকে বলেছিলাম যে সয়াবিন রান্না করতে। তো মা এই যে আলু দিয়ে বেশ মাখা মাখা করে সয়াবিনটা তৈরি করেছে, রান্না করেছে, দারুণ টেস্টি হয়েছিল সয়াবিনটা, ছেলেও খেয়েছে। ছোটোবেলায় কে কে এই সয়াবিনকে মাংস ভেবে খেতে আমাকে অবশ্যই জানাবে। তারপর ছিল শুশনির শাক ভাজা বেগুন দিয়ে, আর এটা ছিল গতকালকের মাছের টক, বাটা মাছের টক। আমরা খাই না, তার জন্য এটা থেকে গিয়েছে, মা আর বাবা শেষ করতে পারেনি, কতগুলো মাছের পিস থেকে গেছে দেখো। তারপর দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলে উঠেই দেখো দুষ্টুমিটা শুরু হয়ে গেছে, মাটি নিয়ে খেলা করছে। তারপর আমি যেই ওকে ভিডিও করতে দেখেছে ও, তারপরে এই যে আমাকে মারতে চলে আসছে, দেখো দুষ্টু নম্বর 1টা মারতে চলে আসছে। তারপর সন্ধ্যেবেলা আবার একটু কাজ ছিল, তার জন্য বাইরে গিয়েছিলাম আমরা, তো নিয়ে এসেছিলাম সিঙ্গাড়া। আমার সত্যি বলতে এই সিঙ্গাড়ার বাইরে যে কোটিংটা থাকে না, সেটা বেশি ভালো লাগে ভেতরে ওই আলু মাখাটার থেকে। তো ছোটোবেলাতে আমি ওই বাইরের কোটিংটাই খেতাম, আলুটা খেতাম না, তো এখন দুটোই খাই, আলুটাও খাই বাইরেরটাও খাই। তো তারপর সিঙ্গাড়া খাওয়ার পর নিয়ে এসেছিলাম মোগলাইটাও তখনই সঙ্গে করেই নিয়ে এসেছিলাম, একটাই নিয়ে এসেছিলাম, সেটাকেই 4 পিস করে দিয়েছে। আর তার সাথে ছিল আলুর তরকারি, আর একটু ছিল স্যালাড, শসা গাজর পেঁয়াজ কুচি ছিল, আর তার সঙ্গে দিয়েছিল টমেটো কেচাপ। তো আমি দেখো এক টুকরো নিলাম, তার সাথে একটু আলু নিলাম, এক টুকরো মোগলাইয়ের পিস, তার সাথে একটু আলু, আর শসা কুচি, এত টেস্টি লাগছিলো, পারফেক্ট। তারপর এই যে ছেলেটাকে দেখো, ও খাবে বলে আমার ফোনের উপর এসে বসে পড়ছে, তারপর ওকে একটু চোখ দেখাতেই ও সরে গেল। তারপর বললো খাবো, তো খাবে বলে এত একদম ছোট্ট এক টুকরো নিল, একদম একটুখানি ছিঁড়ে নিল। মানে ও ভাবলো হয়তো যে ওটা ভালো না, তার জন্য ও প্রথমে একটুই নিল, এটা কিন্তু ভালো। একটু নিয়ে খেয়ে টেস্ট করে দেখলো যে কেমন খেতে, তারপর ওর মুখে ভালো লেগেছে, তারপর ও খেয়েছে। আজকের খাওয়া এটুকুই।